This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সংসদেও বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতে এপিকের সংঘাত আলোচনা চেয়ে বিরোধীদের হট্টগোলে মুলতুবি হলো লোকসভা রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলে আরও একবার জানিয়ে দিই সংসদেও বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই এপিক নিয়ে সংঘাত সৃষ্টি হলো আলোচনা চেয়ে বিরোধীদের হট্টগোল এবং সেই হট্টগোলের মাঝেই লোকসভা মুলতুবি হলো রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের সংসদে এপিক সংঘাত আরও একবার এপিক সংঘাত সামনে উঠে আসছে সংসদেও বাজেট অধিবেশন সেই অধিবেশনের দ্বিতীয় পর্বের শুরুতেই এপিক নিয়ে সংঘাত সৃষ্টি হলো ঠিক আলোচনা চেয়ে বিরোধীদের হট্টগোল সেই হট্টগোলের মাঝেই মুলতুবি করা হলো লোকসভা রাজ্যসভা থেকে তৃণমূল ওয়াকআউট করলো ये गैर जिम्मेदाराना व्यवहार है विपक्ष का और ये भारतीय संविधान भारतीय संसद को एक तरीके से देश के सामने इस इंस्टीट्यूशन को मेलाइन करने का तरीका है मैं चाहूंगा इंक्लूडिंग लीडर ऑफ ऑपोजिशन इनका एक रिफ्रेशर कोर्स कराया जाए दे शुड गो फॉर ए रिफ्रेशर कोर्स दे शुड अंडरस्टैंड द रूल्स एंड द रेगुलेशंस and they should come and the government is ready to discuss anything कोई भी बात कहेंगे उसको हम डिस्कस करने के लिए तैयार हैं इसलिए मैं इनके वॉकआउट को घोर निंदा और गैर जिम्मेदाराना व्यवहार मानता हूं দাউ দাউ করে জ্বলে উঠল সরকারি বাস ময়নাগুড়ির সুভাষনগর আচমকাই যাত্রী বোঝাই সরকারি বাসে আগুন লেগে যায় তড়িঘড়ি বাস থেকে নামতে গিয়ে আহত হলেন বাসের চালক সহ 4 যাত্রী বাসটি জলপাইগুড়ি থেকে মালবাজার যাচ্ছিল পথেই দুর্ঘটনা পুলিশ এবং দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকেই ঘটনা বলে অনুমান আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাসন্তীতে অটোর ধাক্কায় গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ার পালবাড়ির কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন সিভিক সুভাষিস বিশ্বাস আচমকায় দ্রুত গতিতে একটি অটো এসে তাকে ধাক্কা মারে রাস্তায় ছিটকে পড়েন ওই সিভিক গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাসের সঙ্গে কথা বলছিল ওষুধ নেবে বলে আর সেই সময় হঠাৎ একটা অটো এসে ওনাকে ধাক্কা মেরে সাবাসটা ফেলে দেয় কি নাম ওনার ঘটনা কোথায় হয়েছে ওটা মালবাড়ি কালীবাড়তলা উনি কি করেন কি সিভিক পুলিশ করেন সরকারি সম্পত্তি দখল করে দলীয় কার্যালয় খোলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে মুর্শিদাবাদের নওদার বালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগরের ঘটনা শ্যামনগর হাই স্কুল সংলগ্ন এলাকায় বছর কয়েক আগে কর্মতীর্থ তৈরি হয়েছিল সেই কর্মতীর্থের কয়েকটি ঘর উপভোক্তাদের বণ্টনও করা হয়েছে সেখানেই একটি ঘরে তৃণমূলের কার্যালয় খোলা হয়েছে বলে অভিযোগ উঠছে শনিবার রাতে পার্টি অফিসের উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখ শুরু হয়েছে বিতর্ক দেগঙ্গায় চুরির অপবাদে বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মার গলায় পা তুলে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ দেগঙ্গা থানার দিঘিরাটি চাঁদপুর এলাকায় সবজি ক্ষেত থেকে পটল চুরির মিথ্যা অপবাদ এক যুবককে বাঁশ এবং লাঠি দিয়ে এলো পাথারি মার গলায় পা তুলে দিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ মারা গিয়েছে ভেবে যুবককে ফেলে পালায় অভিযুক্তরা পরিবারের সদস্যরা খোঁজ পেয়ে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে অভিযুক্ত 5 জনের শাস্তির দাবিতে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা সিপিএমের প্রাক্তন প্রধানের স্বামীর নদিয়ার চাপড়া থানার গখুরাপোতা গ্রামে দেহ আটকে রেখে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ যে গ্রামের কয়েকজন চড়া সুদে টাকা ধার নেয় সময় মতো টাকা দিতে না পারলে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ গতকাল রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এই ব্যক্তির বাড়িতে চড়াও হয়েছিল দুষ্কৃতীরা এমনকি মাস কয়েক আগেও 1 বিঘা জমিও জোর করে রেজিস্ট্রি করিয়ে নেয় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে দফায় দফায় চলে বিক্ষোভ একজন দক্ষ চালক ট্রাক চালক কেবল লজিস্টিক শিল্পের জন্যই উপকারী নয় বরং সড়ক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ দক্ষতা এবং প্রযুক্তি কিভাবে নিরাপদে ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে তা জানতে এই প্রতিবেদনটি দেখুন বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি শিল্প পণ্যগুলি পরিবহনের ক্ষেত্রে ট্রাক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নীতি আয়োগের একটি প্রতিবেদনে বলা হয়েছে পণ্য পরিবহনে ট্রাকের অংশীদারিত্ব প্রায় 70% হ্রাস পেয়েছে কিন্তু দক্ষ ট্রাক চালকের অভাব এখনও দেশের সমস্যা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দূরপাল্লার ট্রাকগুলোর ওপর যথেষ্ট পরিমাণে দায়িত্বভার থাকে ফলে ড্রাইভিং সিটে প্রয়োজন একজন অভিজ্ঞ চালকের
এই পরিবর্তনশীল যুগে যেখানে নিয়মকানুন থেকে শুরু করে টেকনোলজি প্রতিটি ক্ষেত্রেই বদল ঘটছে, সেখানে ট্রাক চালকদের দক্ষতায় উন্নয়নমূলক কোনো পরিবর্তনই ঘটেনি। তাই আজকের দিনে ট্রাক চালকদের দক্ষতায় উন্নয়ন তথা আধুনিকতা শুধু যে দেশের পরিবহন বিভাগের জন্য আশীর্বাদ তা নয়, বরং এটি পথ দুর্ঘটনা এড়ানোর ক্ষেত্রেও লাভজনক। আজকের দিনে ট্রাক চালকদের জন্য আধুনিক কৌশলগত প্রশিক্ষণ যথেষ্টই প্রয়োজন। এর মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা, আপৎকালীন প্রতিক্রিয়া, কঠিন পরিস্থিতিতে হেল্পলাইনের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ। এর দরুন দেশে পথ দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভব হবে। সেক্ষেত্রে যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন ও ইন্ডাস্ট্রির লোকেদের দলবদ্ধ হয়ে কাজ করা দরকার। কেবল তখনই পথ দুর্ঘটনা এড়ানোর কৃতিত্ব আমরা নিতে পারব। আর এর জন্য যানবাহন প্রস্তুতকারী সংস্থা, নীতি নির্ধারক, পরিবহন বিভাগ, ইন্ডাস্ট্রিতে কর্মরত লোকেদের অবদান যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ তবেই আমরা সড়ক নিরাপত্তায় এক নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হব।